আমাদের সঙ্গে রৌনক, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ভোরবেলা যেমন জানতে চাইবো, অগ্নি নির্বাপন ব্যবস্থা কি সঠিকভাবে ছিল? দেখো, আজ ভোর 4টে নাগাদ স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই পুরনো বাড়িতে 3 তলায় আগুন লাগে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো রকম অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না, এদের নিজস্ব ফায়ার সিস্টেম ছিল না এবং 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসলো। কুলিং প্রসেস কিন্তু এখনো চলছে, এখনো দমকল কর্মী যারা রয়েছেন তারা কুলিং ডাউন করছে। যদিও বা এটা তদন্ত সাপেক্ষ বিষয়, ফরেন্সিক টেস্ট করার পর তদন্ত করা হবে যে কি থেকে আগুন লাগলো। স্থানীয় মারফত জানা যাচ্ছে আপাতত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। সোনিয়া, বেশ রৌনক, সঙ্গে থাকো। বাড়ির মালিক এবং কাউন্সিলর কি বলছেন শোনাবো। যেটা ঘটেছে সেটা তো এখন দেখতে হবে, যতক্ষণ না বাড়ির ভেতরে ঢোকা যাচ্ছে, অ্যাসেস করা যাচ্ছে কার কি হয়েছে। লাইফ কারুর যায়নি, সেরকম কোনো ফেটালিটি হয়নি, এটা একটা খুব বড় জিনিস। কর্পোরেশন থেকে আমরা অলরেডি এর ফর্মালিটিতে গেছিলাম যে এই বাড়িটাকে ভেঙে রিকনস্ট্রাকশন যদি করা যায়, পার্ট কনস্ট্রাকশন যদি করে, মিটার থেকে প্রত্যেক ঘর অবধি আমরা যে তার পাঠিয়েছিলাম সেগুলো এরকম ছিল যাতে রাতারাতি তার থেকে কোনো শর্ট সার্কিট হয়ে আগুন না ধরে। তার বেশি করার তো অপশন আমাদের কাছেও একটা লিমিটে ছিল। বিপজ্জনক বাড়ি ছিল না, খুব স্ট্রং বাড়ি, ভয়াবহ আগুন লেগেছে না। আর কাঠের সব মোটা, খুব বিরাট বিরাট এই যে বিমগুলো, সেটা হচ্ছে কাঠের। সেটা তো ধরলে তো আর খুব সামান্য জলে তো যাবে না। আর সিঁড়িটাই পুরো ধরেছে, সিঁড়িটা পুরো কাঠের। যত সিঁড়ি ছিল কোনো সব কাঠেরই সিঁড়ি। বেলায় যদি লাগতো তাহলে আরো মুশকিল হতো, কিন্তু আজকেও খুব মুশকিল ছিল। মহিলারা বুঝতে পারেনি যে অতটা উপরে 20-25 জন প্রায় থাকে। আমি লাস্টে গামছা বেঁধে আর একটা ওই রাজেশ বলে ছেলে, ওকে পাঠালাম, বলে ধরে নিয়ে ওরা চাইছে না যে পয়সা টয়সা সব নিয়ে যাবে ওরা, কিন্তু ওরা নিতে পারেনি। তারা খুব মানে বেঁচে গেছে ভাগ্য। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু, কি বলেছেন তিনি শোনাবো। একটা পুকো 5 নম্বর গ্যাস্টিন প্লেসের যে বাড়িটা এটা আগুন লাগে, সেই খবরটা আমরা পাই ভোরবেলা। সব মিলিয়ে 6খানা গাড়ি আমরা এখানে পাঠাই। আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে। বাড়িতে অনেক লোক ছিল, সৌভাগ্যবশত তাদের খুব তাড়াতাড়ি বার করা গেছে। কোনো লোকের ইনজুরি কোনো কিছু হয়নি। পুলিশকে আমি বলবো, যদি কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে, যদি সত্যি সেটা হয়, সেটা খুবই খারাপ ব্যাপার এটা। আর যদি সেটা প্রমাণ হয়ে থাকে তাহলে যা শাস্তি তো সেটা। আর এই বহুতলে ছিল বেশ কয়েকটি অফিস, বহু মানুষের বসবাস রয়েছে, বহু অফিসও রয়েছে। আগুন নিয়ন্ত্রণে চলে এলেও তারপর কিন্তু বিক্ষোভের ছবি দেখা যায়। কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন, বিক্ষোভের ছবি সেখানে, কারণ বহু মানুষের বাস, বহু পরিবারের বাস যেরকম রয়েছে, সেরকম এই বহুতলে অফিসও রয়েছে। রৌনকের কাছে যাব। রৌনক, এই বিক্ষোভের কারণ কি? স্বাভাবিকভাবেই মানুষ ক্ষোভে ফুঁসবেন, কিন্তু আইনজীবীরাও এই বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলছেন তারা, কি কারণ মূলত? দেখো, আসলে এই যে বাড়িতে আগুন লেগেছে, এখানে প্রথম তলা এবং দ্বিতীয় তলাতে বেশ কিছু আইনজীবীর চেম্বার ছিল। তাদের কথায় ঠিক তোমাকে দেখাবো, যে বাড়িতে আগুন লেগেছে তার পাশে আরও একটি বাড়ি রয়েছে যেখানে আজ থেকে 3 বছর আগে আগুন লেগেছিল। তারা জানাচ্ছেন যে স্থানীয় প্রশাসন যখন এখানে আগুন লেগেছিল, কেন তারা জানা সত্ত্বেও এই বিল্ডিংয়ে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, কোনো রকম পদক্ষেপ নেননি। তারপরে তারা যেটা বিষয় নিয়ে মূলত বিক্ষোভ দেখিয়েছেন, যে এই যেখানে আগুন লেগেছে, যে রাসায়নিক অর্থাৎ কেমিক্যালের গোডাউন ছিল, সেই কেমিক্যালের গোডাউন থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসনের কাছে তাদের দাবি যে এই খবর ছিল যে এখানে কেমিক্যালের গোডাউন রয়েছে, কেন কোনো রকম ভূমিকা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেননি। এছাড়াও তারা দাবি রাখছেন যে একটি অফিস থাকার ফলে এখানে এত পুরনো বিল্ডিং, সেক্ষেত্রে এখানে কিভাবে মানুষ বসবাস করছেন, ওপরে 3 থেকে 4টি পরিবার থাকতো, এবং পুরো এই বিল্ডিংটাতে কেন কোনো রকম ফায়ার সিস্টেম থাকবে না। এছাড়াও একটা কেমিক্যাল গোডাউন রয়েছে যেখানে প্রচুর পরিমাণ কেমিক্যাল মজুদ ছিল। আমরা দেখেছি যখন দমকল কর্মীরা এই অপারেশন চালাচ্ছিল, তখন কিন্তু প্রচুর কেমিক্যাল বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। তো সেক্ষেত্রে কেন কোনো রকম প্রশাসন কেন পদক্ষেপ নেবে না? তারা দাবি রাখছে যে প্রশাসন আগে জানতো, ঠিক এর পাশের পরিত্যক্ত বিল্ডিংয়ে এর আগে আগুন লেগেছিল, দমকলও জানতো, তারা এরকম অভিযোগ রাখছে, কোনো রকম সদুত্তর বা কোনো রকম পদক্ষেপ
প্রশাসন বা দমকল নেননি, এই বিষয়কে সামনে নিয়ে তারা কিন্তু মূলত বিক্ষোভ দেখান এবং সুজিত বসু সরাসরি জানিয়েও দেন যে যদি কোনো রকম বেআইনি বিষয় এখানে ঘটে থাকে, যদি কোনো রকম এরকম কেউ করে থাকে বা কোনো রকম যদি অন্যায়মূলক কাজকর্ম হয়ে থাকে তাহলে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুরোটাই তদন্তের সাপেক্ষ, ইতিমধ্যে তদন্ত নেমেছে দমকল এবং পুরোটা তদন্ত করে দেখা হবে আসলে কেমিক্যাল গোডাউন ছিল কিনা, কি ধরনের কেমিক্যাল মজুদ ছিল, গোটা বিষয়টি তদন্ত করা হবে এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তাও কিন্তু নেবে দমকল কর্তৃপক্ষ, এমনই জানিয়ে আইনজীবীরা কি বলছেন শোনাবো। এইটা কালী পুজোর সময় 4 থেকে 5 বছর আগে এই বাড়িতে আগুন লেগেছিল, তাদের 5 নম্বর বাড়ি এফেক্ট, তারপরেও কিছু করেনি। কেমিক্যালের গোলাম ছিল এবং কেমিক্যালের ওখান থেকে আগুন লেগেছে, আমরা বাড়ি এলাকায় রোজ বলা হয় আমাদের ক্ষতিপূরণ কে দেবে, আমার এই যে ক্ষতিটা হলো সেটা কে দেবে। আর এই বিক্ষোভ নিয়ে ঠিক কি বলেছেন সুজিত বসু, শোনাবো। এখন কেন ঢুকতে দেওয়া হবে? এখন একটা আগুনের কাজ হচ্ছে, আগুনটা পুরো নিয়ন্ত্রণ হোক, ফরেন্সিক হোক, যা যা কাজ আছে সেগুলো করতে দিন, আমাদের এনকোয়ারি করতে দিন, তারপর যাবে। তারপর এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে, তারপর কুলিং তো করতে হয়। এখন যদি একটা দুর্ঘটনা ঘটে কিছু, বাড়িটাও তো অবস্থা ভালো না।